বানানোর পরে কিছু, কিছু ওয়ালমেট এমন সুন্দর হয় নিজে এটার ফিদা হয়ে যায়। আজকে এত সুন্দর একটা ওয়ালমেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। কার্ডবোর্ডটা আমি সার্কেল সাইজে কেটে নিলাম এবং এটা রং করে নেওয়ার জন্য আমি ফেভিকল দিয়ে আমি এখানে কালার পেপার লাগিয়ে দিব। ব্ল্যাক পেপার লাগিয়ে দিব। আমার রং করা হয়ে যাবে। আমার ২ টা ফেস লাগতেছে। ২ টা ফেস আমি ২ পাশ থেকে লাগিয়ে নিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব। আমার হয়ে গেল। এবার আমি কেঁচি দিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমি চারপাশে কেটে নিলাম। রং করার পর আর লাগলো না। আমি কাগজ দিয়ে রং করে নিলাম। এবার আমি একটা ওয়াল হুকের সাথে আটকানোর জন্য একটা রিবন লাগিয়ে দিচ্ছি। এটা আগে থেকে লাগিয়ে দিচ্ছি, পরবর্তীতে ভেজাল হবে না, ভেজাল হবে সেজন্য। আমি গ্লু গান দিয়ে এটা রিবনটা আমি ওয়ালমেটের পিছনে আমি লাগিয়ে নিলাম। খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এবার যেটা করব আমি আর্ট পেপার নিয়ে নিব। এটা ১০ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার আর্ট পেপার নিয়ে নিলাম এবং আর্ট পেপারটা ভাঁজ করে গ্লু গান দিয়ে আমি লাগিয়ে নিলাম। এরকম আমি আর্ট পেপার আরো আগে থেকে কয়েক কালারের আমি অনেকগুলো বানিয়ে রেখেছিলাম। যতগুলো আমার প্রয়োজন ততগুলো আমি বানিয়ে রেখেছিলাম। এবার আমি যে ওয়ালমেটটা তৈরি করব, যে কার্ডবোর্ডের উপরে আর্ট পেপার গুলো লাগাবো, সেই কার্ডবোর্ডে আমি কম্পাসের সাহায্যে আমি দাগ টেনে নিচ্ছি। আ এবার আমি সেই দাগ অনুযায়ী যে আর্ট পেপার গুলো কেটেছিলাম এবং সেই আর্ট পেপার গুলো গ্লু গান দিয়ে একটার পর একটা, একটার পর একটা লাগিয়ে নিব। খুব সুন্দরভাবে দাগ বরাবর দাগ অনুযায়ী যে দাগ আছে, কলমের দাগ আছে, সে দাগ অনুযায়ী আমি লাগিয়ে নিব। একটার পর একটা খুব সুন্দরভাবে লাগাতে হবে। যাতে দেখতে খারাপ দেখা না যায়। আমি লাগিয়ে নিচ্ছি। কয়েকটা লাগাতে কিভাবে গ্লু গান দিয়ে লাগাবেন সেটা দেখিয়ে বাকিগুলো আমি কাট করে নিলাম ভিডিও সংক্ষেপ করার জন্য। আমি কাট করে নিলাম এবং আরেকটা লাগানো কিভাবে অন্য কালারের আরেকটা আ এম আর্ট পেপার নিয়ে নিলাম। সেই আর্ট পেপারটা আমি লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। ওয়ালমেট বা পেপার ফ্লাওয়ার বা পেপার ওয়ালমেট বানাতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। একটু এদিক ওদিক হলে আপনার আবার ঠিক করতে হবে নতুন করে। সেজন্য আপনাকে খুব সতর্কতা অবলম্বন করে ক্রাফটের কাজ করা লাগে। অনেক সময় অনেক পরিশ্রম করার পর দেখা গেল ওয়ালমেটটা হচ্ছে না। সেক্ষেত্রে নিজের কাছে নিজে খুব খারাপ লাগে যে এত কষ্ট করলাম ওয়ালমেটটা বানাতে পারলাম না। আবার নতুন করে শুরু করতে হয় তখন খুব খারাপ লাগে। আমি কার্ডবোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এবার আরেকটা কাগজ কেটে নিলাম। এটা ৩০ সেন্টিমিটার বাই ৭ সেন্টিমিটার এরকম করে আমি কাগজটা কেটে নিলাম। কাগজটা সমান মাঝখানে ভাঁজ করে আমি কেচি দিয়ে কুচি, কুচি করে কেটে নিব। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এক পাশে ২ পাশে কাটা লাগবে, ২ পাশে যাতে কেটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেটে নিলাম এবং কাগজগুলো খুলে নিলাম। কাগজটা আবার খুলে নিলে আমি একটু গ্লু গান ফেভিকল লাগিয়ে দিব। এখানে একটা ফেভিকল দিয়ে দিব যাতে ছুটে না যায় এবং কাগজটা আবার যেরকম ছিল সেরকম ভাঁজ করে লাগিয়ে দিলাম। এরকম আরো আমি আগে কয়েকটা কাগজ কেটে রেখেছিলাম। এবার কাগজটা আমি ২ আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে হালকা করে পেঁচিয়ে আমি গোল করে অ্যা এ একটা তৈরি করে নেব। কাগজগুলো পেঁচাতে থাকবো। পেঁচিয়ে, পেঁচিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি। এটা অবশ্যই ফেভিকল বা গ্লু গান ইউজ করতে পারেন। গ্লু গান বা ফেভিকল দিয়ে আমি ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। একটার উপরে আরো সবগুলো কাগজ নিয়ে নিতে হবে। আপনারা বলতে পারেন, "ভাই এখানে কাগজ কয়টা দিচ্ছেন?" এখানে আপনার যত ইচ্ছা, আপনি ফুলটা যত বড় করবেন ততটা আপনি কাগজ দিয়ে দিতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। এটা যদি আপনি ২ কালার করতে চান ফুলগুলো, ২ কালারের কাগজ ইউজ করবেন। আমি শুধু ব্লাক পেপার দিয়ে আমি ফুলটা তৈরি করেছি। আমার ফুলটা হয়ে গেছে। এবার আমি হালকা আঙ্গুলের ছাপ দিয়ে ফুলটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি। একটু বড় করে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে ফুলটা। এবার সেই ওয়ালমেটটা নিয়ে নিলাম। সেই ওয়ালমেটের মাঝখানে যে ফাঁকা অংশটুকু ছিল, সে যেখানে আমি ফুলটা লাগাবো সেখানে আমি ভালোভাবে গ্লু গান লাগিয়ে দিলাম, গ্লু লাগিয়ে দিলাম। ভালোভাবে গ্লু লাগিয়ে আমি গ্লুর উপরে ফুলটা বসিয়ে দিলাম। আ আ পিছনে একটু করে দেখা যাচ্ছে ফাঁকা অংশ, সেজন্য আমি ফুলটা আরো ভালোভাবে চাপ দিয়ে আমি বড় করে নিচ্ছি। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এরকম সুন্দর, সুন্দর ওয়ালমেট যদি দেয়ালে রুমের মধ্যে থাকে, যে কেউ আসলে তো বলবে, "ভাই রুমটা তো অসাধারণ রুম।" বানাতে একটু কষ্ট হলেও যখন ওয়ালমেটটা সুন্দর হয় তখন সব কষ্ট ভুলে যায়। অ আজকে এই পর্যন্ত। আগামীকাল কোনো ওয়ালমেট বা পেপার ফ্লাওয়ার ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।